আল্লাহু আকবারের স্লোগান আর জয় বাংলা স্লোগান কি এটি এক স্লোগান? এটা আমাদের সর্বপ্রথম আগে বুঝতে হবে। আমরা জানি যে এদেশে আমরা যারা গণতান্ত্রিক রাজনীতির চর্চা করি, প্রত্যেকটি দলেরই একটা না একটা স্লোগান থাকে। এখন এই যে একটি সিগারেট, এই সিগারেটটি হচ্ছে হারাম একটি জিনিস। ধরুন এটি হারাম, কারণ এটি ফতুয়া দেওয়া আছে এবং কি উলামায়ে কেরামদের ইজমা আছে এটার ভিতরে যে এটি হারাম একটি পণ্য। এখন এটি যদি আপনি বিসমিল্লাহ করে আপনি যদি দরায়ে যদি টান দেন, তাইলে এটা কি হালাল হবে? কখনোই হালাল হবে না। এর কারণ হচ্ছে যে এটি তো হারাম, এই বস্তুটি হচ্ছে হারাম। তখন এই বস্তুটি যদি আপনি আল্লাহর নাম নিয়ে যদি খান, তাহলে এটি কখনোই কিন্তু হালাল হবে না। তার মানে এটি হারাম হারামই থাকবে। ঠিক গণতান্ত্রিক রাজনীতি এমন একটা জিনিস যে আপনি যদি গণতান্ত্রিক রাজনীতি করেন, সেখানে যদি আপনি সভা সেমিনারে যদি আল্লাহু আকবারের স্লোগান দেন, এটি কখনো হালাল হবে না। এটি আপনি কোথায় দিবেন এই স্লোগান? এই স্লোগান তো গোটা মুসলিম বিশ্বের জাতির স্লোগান। আমরা যারা মুসলিম, আমাদের প্রত্যেকের মুসলিমদের একটাই স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি তো জানেন, আপনি তো আলেম, আপনি তো বলেন যে গণতান্ত্রিক রাজনীতি হারাম। এখন আপনি তো সেই গণতান্ত্রিক রাজনীতি চর্চা করেন। এখন আপনার সভা সেমিনারে যখন আপনি আল্লাহু আকবারের স্লোগান দেন, তখন আপনি বলেন যে এটা আমার দলের স্লোগান। তার মানে মানুষকে ইমোশন করার চেষ্টা করেন যে এটাই হচ্ছে একমাত্র প্রকৃত আল্লাহর দল, এই দল ছাড়া আর কিন্তু দল করা যাবে না বাংলাদেশে। আপনি তো গণতান্ত্রিক রাজনীতি করতেছেন, সংবিধান মানতেছেন, সব কিছুই আপনি মানতেছেন। তাইলে আপনি যদি বিসমিল্লাহ বলে যদি সিগারেট ধরায় যদি মানুষের সামনে কোন যে এটা হালাল, তাইলে এটা কিন্তু কখনোই জাতি মেনে নিবে না। ঠিক সেম একই রকমভাবে যদি আপনি গণতান্ত্রিক কিন্তু রাজনৈতিক মঞ্চে আপনি এই রাজনীতি চর্চা করেন, হারাম রাজনীতি, যেটা আলেম ওলামারা তারা বলে যে এই রাজনীতি হচ্ছে এই বর্তমান প্রক্রিয়া, যেটা আব্রাহাম ক্লিন্টনের যে রাজনীতি, এটি হচ্ছে আপনার একদম হারাম রাজনীতি। যারা খেলাফতে বিশ্বাস করে তাদের কথা হচ্ছে আলাদা, কিন্তু আপনি তো এই রাজনীতি বিশ্বাস করেন বা আপনি চর্চা করেন, তখন আপনি যখন আপনার সেমিনারে যখন আপনি আল্লাহু আকবারের স্লোগান দেন, তখন কি সেটা হালাল হয়ে যায়? এই ফতুয়াটা আমার হচ্ছে জানার বিষয়। আমরা যারা জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান হচ্ছে এদেশের মানুষের স্বাধীনতার স্লোগান। এই স্লোগান ধরেই এই দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বলেছিল জয় বাংলা। পাকিস্তানিরা বলেছিল বলো তোমরা পাকিস্তান জিন্দাবাদ, কিন্তু যারা বাঙালি ছিল মনে প্রাণে তারা বলেছিল জয় বাংলা। কেন বলেছিল? আমরা প্রকৃত বাঙালি, আমরা আমাদের এই মাতৃভূমিকে এক বিন্দু পাকিস্তানের হাতে কখনো আমরা ছেড়ে দিব না। যাদের কাছে আমাদের সম্পর্ক একবার ছিন্ন হয়েছে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। রাজনীতির মাঠে ধর্মের বয়ানটা কম দিবেন আপনারা। ধর্ম দিয়ে রাজনীতি চলে না, ধর্ম দিয়ে কখনো রাজনীতি চলে না। খেলাফতে কি আমরা বিশ্বাসী না? আমরা খেলাফতে বিশ্বাসী। আপনারা কোন জামানার খেলাফতে বিশ্বাসী? কোন সময় খেলাফতে বিশ্বাস করেন? আপনারা কখনো খেলাফতে বিশ্বাস করেন না। আমরা কি রাজনীতি করি না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে না? হারামটা জেনেও করে, তার মানে কি এটা হালাল হয়ে গেল? হয় নাই। তার মানে ধর্মের ভিতরে রাজনীতি ঢুকায় মানুষের মগজ দুলাই করার চেষ্টা করবেন না। অনেকেই বলতেছেন যে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান হচ্ছে বাঙালি জাতির স্লোগান, আর নারায়ে তাকবীর স্লোগান হচ্ছে আপনার গোটা মুসলিম জাতির স্লোগান। এখানে আপনি বাংলাদেশে এনে আপনি রাজনীতির সাথে আপনার ডগা খিচুড়ি বানাই ফেলতেছেন যে এটা আমাদের একটা দলীয় স্লোগান। ইসলামিক দলগুলো এটা আমাদেরকে বুঝাইতে চাইতেছে। আমি আপনাদের কাছে এই ফতুয়াটি রাখলাম, আমি কারো বিরোধিতা করলাম না, আপনাদের কাছে রাখলাম। আপনারা তো এই হারাম গণতান্ত্রিক চর্চায় রাজনীতি করেন না, তাইলে আপনারা কেন সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেন? আপনাদের দলীয় স্লোগান বানান, একটা বানায় তারপরে দেন। যেহেতু আপনারা হারাম রাজনীতি করতেছেন, মারামারির রাজনীতি আপনারা করতেছেন, আমরাও করতেছি, সবাই করতেছে। এদেশে কোন দলটা যারা গণতন্ত্রের চর্চা করে তারা মারামারি করে না? অবশ্যই করে। মিছিল করতে গেলেও আপনারা ফাড়াফাড়ি হয় না? যে এরকম না। আমাদের কাছে ধর্মের বাণী যেটা আপনারা বুঝাতে চান, সেটা আসলে এটা ধর্মের বাণী প্রকৃত ঠিক, কিন্তু এটা নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য আপনারা সেই বাণীগুলো আমাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেন। অতএব আপনারা বুঝার চেষ্টা করেন একবার হলেও যে ধর্মকে কখনো হারাম রাজনীতির মধ্যে টেনে আনবেন না। হারাম রাজনীতি করেন এটা জেনে শুনে বুঝে তারপরেই আপনারা করেন না যে এরকম না, আমরা সবাই করি। তার মানে ধর্মকে যে আপনি এখানে টাইনাই না নিজের দলকে বাড়ি করার জন্য, পুঁজি বাড়ি করার জন্য মানুষকে আপনারা বিভ্রান্ত করবেন, এগুলা কখনো করেন না। এগুলা রাজনীতির কোনো বিষয় না, এগুলা রাজনীতির কোনো বিষয় না।